ফুলকে আমরা সবাই ভালোবাসি। গ্রীষ্মের ফুটন্ত ফুলগুলো আপনার মন কেড়ে নেবে। তাদেরকে দেখে মনে পড়ে গেল সেই ছোট্টবেলার স্মৃতি। কতই না সুন্দর ছিল। খেলাধুলা আর দুষ্টামির মধ্য দিয়ে দিন চলে যেত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে। আমরা আজকে যাচ্ছি নব থিয়েটারে। নব থিয়েটারের নাম শুনলেই যেন সৌরজগৎ এবং বায়ুমণ্ডলের কথা মনে পড়ে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসবো বঙ্গবন্ধু নব থিয়েটারে, যেখানে রয়েছে সৌরজগৎ এবং বায়ুমণ্ডলের বিভিন্ন তথ্য এবং চিত্র। আপনারা সবাই আমার সাথেই থাকবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। জনপ্রতি 30 টাকা করে টিকিট নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশ করতেই চোখে পড়বে বাচ্চাদের প্লে জোন। দুষ্টুমির ছলে আমি একটু ট্রাই করার চেষ্টা করলাম, কিন্তু এটাতে প্রচুর পরিমাণ মাথা ঘুরে, আপনি পড়েও যেতে পারেন। এখন হচ্ছে আমরা ভিতরে ঢুকবো নব থিয়েটারের। দেখি, চলে না। আপনারা ভিতরের পরিবেশটি দেখতে পাচ্ছেন। খুবই সাজানো গুছানো এবং অনেক বড় একটি জায়গা। ভিতরে অনেক কিছু দেখার মতো রয়েছে, সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এর ভিতরটা কয়েক ভাগে বিভক্ত, যেমন সৌরজগৎ প্রদর্শন থিয়েটার প্রবেশ মূল্য 100 টাকা, 5D মুভি থিয়েটার প্রবেশ মূল্য 50 টাকা, বিআর গেম প্রবেশ মূল্য 50 টাকা। প্রত্যেকটির জন্য আপনাকে আলাদা করে টিকিট সংগ্রহ করতে হবে। হচ্ছে একটা লাইব্রেরি ছোটখাটো, এখানে অনেকগুলা বই রাখা আছে, আপনি চাইলে এই বইগুলো পড়তেও পারবেন। এখানে বসার জায়গা আছে, আর এখানে টিভি আছে, টিভিটা কিন্তু ভাঙা। এগুলো হচ্ছে বিজ্ঞানীদের আবিষ্কৃত কিছু ছবি এখানে দেওয়া আছে। এই যে এখানে আরো আছে, এটা হচ্ছে ক্যান্টিন, খাবার ক্যান্টিন। গ্রাউন্ড ফ্লোরে যেতে হলে আপনাকে এখান থেকে টিকিট নিতে হবে। এখান থেকে জনপ্রতি 50 টাকা টিকিট নিয়ে আপনি বিয়ার দেখতে পারবেন। টিকিট নিচে নিচে যাব। গ্রাউন্ড ফ্লোরে প্রবেশের পর আপনার চোখে পড়বে আমাদের জাতীয় ফুল এবং পাখি। এটি হচ্ছে রাইড সিমুলেশন, এটার মধ্যে আপনি রাইড করতে পারবেন। এখন আমরা চলে যাব 5D মুভি থিয়েটারে। জনপ্রতি 50 টাকা টিকিট করে ঢুকে পড়লাম। এই প্রজেক্টরটা এখন আমাদের চোখে লাগাবে। এটি চোখে লাগানোর পরে আমার মনে হলো আমি অন্য কোনো গ্রহে চলে গেছি। বিয়ার দেখলে আপনার মনে হবে আপনি কল্পনা নয়, বাস্তবে চোখের সামনে দেখছেন। খুব ভালো লেগেছে, আপনারা আসবেন, দেখবেন। অনেক সুন্দর একটা জায়গা। এখন আমরা আরেকটা সাইটে ঢুকবো, ওটার জন্য আবার এক্সট্রা টিকিট কাটতে হয়। এটার মধ্যে মোটামুটি দেখার অনেক কিছু, আবিষ্কৃত অনেক কিছু আছে। সো আমরা এটা দেখবো, আপনাদেরকেও দেখাবো এটার মধ্যে কি কি আছে। ইনশাল্লাহ আপনারা আমার সাথেই যাবেন। এটা তো সুইচ কাজ করে না, একটু দেখে দিন। সবগুলো কাজ করবে না, শুনে শুনছি দেখেন।
এই জিনিস শোপিস, এই জিনিস কাজ করবে, লেখাগুলো করবে, সবগুলো কাজ করবে, সার্ভিসও আছে। একটা ডাইনোসর আছে, এই যে এটার মধ্যে একটা ডাইনোসর 3D ভিউতে হচ্ছে ডাইনোসর। এটা মেবি নাসার স্পেস এক্সের স্যাটেলাইট। দেখতে পাচ্ছেন স্যাটেলাইটটা কি ধরনের, পৃথিবীটা কিভাবে ঘুরে ওঠার একটা প্রদর্শন দেওয়া আছে। পাইলট ট্রেনিং। সো এটা দেখি কি অবস্থা। চালাবে বুঝে উনি ওইখান থেকে অপারেট করতেছে, এখন এটা চালাবো। আমি খুবই এক্সাইটেড ছিলাম যে হয়তো বিমান ফ্লাই করতে পারবো, কিন্তু উনি আমাকে এটা কি ধরিয়ে দিল আপনারাই দেখুন। এটা কি আই ডোন্ট নো, এখানে লেখাও নাই, এটা কি দেখি। ওকে, এগুলো সব অফ করে রেখে দিছে ওনারা। এটা ঘুরতেছে সূর্যের চারপাশে পৃথিবী যে প্রদর্শন করে ওটা একটা চিত্র ওনারা তুলে ধরছে। এটা হচ্ছে ভিতরে ইনডোর গেম, যেখানে ছোট ছোট বাচ্চারা খেলা করতে পারবে। এটা আমার কাছে খুবই ভালো লাগলো। ছোট বাচ্চাদের জন্য এক্সট্রা ভাবে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে। একটা ভালো জিনিস দিছে ওয়েট মাপার। কত কেজি? 50.3 কেজি। ওকে রাজু, তুমি দাঁড়াও। রাজু 50 কেজি, তোমার থেকে 300 গ্রাম বেশি আছে। ছোট ভাইটা গেম খেলতেছে। ভাইয়া তুমি কি গেম খেলো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সুন্দর করে খেলো। আরে আমি স্পিড বাড়াও। এগুলো যাই আছে সবগুলো হচ্ছে বাচ্চাদের জন্য, আসলে বড় সব মানুষের জন্য কিছুই নেই এখানে, তেমন কিছু নেই। এটা হচ্ছে একটা ইলেকট্রিক বাদ্যযন্ত্র, এটা একটু ট্রাই করলাম, দেখলাম কি অবস্থা। যারা আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।